আদর করছে। দেখো পাটা করেছে কামড়ে, আরেকটা ডগি করেছে, এই পাড়ারই আরেকটা ডগি। খুব নিরীহ এই ডগিটা, খুব নিরীহ। হ্যাঁ মা, এই তো বেটাডাইন লাগিয়ে দেবো, মা স্কুল থেকে আসলেই লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে বেটাডাইন ছিল না, ওই নিয়ানির জন্য বাবা মায়ের কাছে থাকে। তো মা স্কুল থেকে না এলে আমি যেতে পারবো, কিন্তু কোথায় আছে আমি হয়তো বের করতে পারবো না। আর এরম ওর কেটে গেছে দেখে আমি ডক্টরকে ভিডিও করে পাঠিয়ে জানলাম যে কি করব। ডক্টর বললেন যে বেটাডাইন লাগিয়ে দিতে পারো গরম জল দিয়ে পরিষ্কার করে। আর কপালও ভালো ছিল, মা স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসছিল। তো মাকে ফোন করে বললাম কোথায় আছো, মা বললো এই তো আমি ফিরছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। বললাম ঠিক আছে, তুমি এলে তাহলে বেটাডাইনটা লাগিয়ে দেবো। দেখো দড়ি তো নেই আমাদের কাছে, এইটা নিয়ে যাচ্ছি। এখন এইটা দিয়ে বাঁধবো। আমার সারা গা হাত পায়ে মানে পুরো মাটি লাগা। ওকে নিয়ে এসছি। কাটরি আনলে ভালো হতো না রে। দাঁড়াও 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 দাঁড়াও, নড়বে না, একটু টাইট কর, গলা খুলে বেরিয়ে যাবে। মানে বাধা ছাড়া আর উপায় নেই, যে 20-25 মিনিট লাগবে মায়ের আসতে, আর ওষুধটাও ওকে লাগাবো। আর ভীষণ ভীতুও, মানে আমাদের কাছে আসতেই চায় না, আমরা এত ভালোবাসি তাও আসতে চায় না। কোনো রকমে এনে ধরে রাখার জন্য এই ব্যবস্থা, তাও পালিয়েছে। এই বাঁধন ছিঁড়ে খুঁড়ে ও বুঝতেই পারছে না যে ওর ভালোর জন্য করছি। আর এই পাড়ারই একটা ডগি করলো, কেন করলো বুঝলাম না। ওই ডগিটার সাথে ও 2 দিন আগেও ভালো ভাবছিল, ওটাও মেয়ে ডগি এটাও মেয়ে ডগি। ওদের সাইকোলজি অতটা আমি তো জানি না, কিন্তু খুব বাজেভাবে ওকে অ্যাটাক করছে, তাই জন্য ওকে সাবধানে রাখতেই হচ্ছে। ওকে দেখলেই এখন আগলে আগলে রাখি আমরা। যাই হোক, এভাবে এখন রাখা হয়েছিল ওর, তারপরে ওর ব্যবস্থা করা হবে। আর এদিকে আজকে তো কিছুই আমি সেরকম করতে পারিনি ভ্লগ, কারণ দিদা এসছে, এমনিতেই গল্প গুজব করে সময় কাটছে। আর সকাল থেকে এই ডগিটাকে নিয়ে চিন্তায় পড়েছিলাম। কালকে মাঝরাতে উঠেও এসে খুঁজে খুঁজে দেখেছি যে রাত্রিবেলা অ্যাটাক করলো নাকি, খুঁজেই পাচ্ছিলাম না 2 দিন ধরে। তা আজকে এসছে, তাই এসে তো এই হাল। আজকে আবার অ্যাটাক করেছে, ওর ব্যথা জায়গাতেই আবার কামড়েছে, পায়ে 3-4 জায়গায়। আর ডগিটার সারা গায়ে ভর্তি টিকও হয়েছে, কয়েকটা টিক হাত দিয়ে দিয়ে তুলে দিলাম, কিন্তু সব কি আর আমরা তুলতে পারি। যাই হোক, আজকে লাঞ্চে মাকে বলেছিলাম মা পান্তা ভাত খাবো, খুব ক্রেভিং হচ্ছিল সব ইনস্টাগ্রামে পান্তা ভাতের রিল দেখে, তো এই পান্তা ভাত খেয়েছিলাম। সাথে ছিল আলু করলার কুমড়ো দিয়ে মাখা, আর একটা লতির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো করে, ওটা দারুণ হয়েছিল। আর ছিল এদিকে ডালের বড়া আর চিংড়ি মাছের ওই মানে সর্ষে পোস্ত দিয়ে ওই মাখা মাখা করে একটা তরকারি মতো। আমি কি করেছি, নর্মাল ভাতের মধ্যে জল ঢেলে এই সব কিছু সাথে নিয়ে লেবু মেখে খেয়ে নিয়েছি, দারুণ খেয়েছি। দিদা রুটি খাবে আর মাংস না, আমিও। আর মাংস করেছো নাকি? মাংস করেছি, টেবিলের উপরে, মাংস টেবিলের ওপরে। আর এই পটল ভাজা আর বেগুন ভাজা। আজকে আর যদি মাছ ভাজা না করো তাহলে আমার একটা রুটিই করো। না ভাত খাবো না, তাহলে রুটি খাবো, রুটি দিয়ে খেয়ে নেবো মাংস। হ্যাঁ ঠিক আছে। কড়াইতে কি আছে মা? তুলবো ঢাকনাটা। তোমার ফোন এসছে মনে হয় নাকি বাবার? এই যে এখানে মা সন্ধ্যেতেই মাংস করে ফেলেছে, এটা তখন 7টা 7:30 হবে। আর বাবার জন্য বোধহয় এই মাছ আর চিংড়ি মাছ ছিল সকালের, ওটা বোধহয় দিদা খাবে। আর এই মাংস নিয়ে এসেছি অরিজিতের জন্য, অরিজিতের অফিস তখনও চলছে। আর আমি করে নিয়েছি তাড়াতাড়ি ডিনার। আমার ডিনারে ছিল একটা রুটি খাওয়ার কথা, কিন্তু রুটিটা অনেক বড় ছিল দেখে আমি একটু কমিয়ে নিয়েছি। যেটুকু দেখতে পাচ্ছ আমি ওইটুকু রুটি খেয়েছি। আর শেষ পাতে খেয়েছি আমি একটা করলা সিদ্ধ, কিচ্ছু না, অনলি একটুখানি নুন দিয়ে। তোমরা কেউ এরকম খেতে পারো? আমার কিন্তু করলা খুব ফেভারিট। আর এই যে অরিজিৎ খাচ্ছে ভাত আর মাংস। আর রাত্রিবেলা ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম হচ্ছে চিয়া সিড একটা আর গ্রিন টি একটা। আর এই পেনটার না কাহিনী আছে। পেনটা মাকে মার এক স্টুডেন্ট দিয়েছিল এই মায়ের জন্মদিনে, দেখে আমার খুব ভালো লেগে গেছে। ছোটোবেলা থেকেই আমার পেনের খুব শখ, এখন যদিও কাজে লাগে না, তবুও এই টুকটাক সোশ্যাল মিডিয়ার কাজ করার জন্য তখন একটু আদ্র পেন লাগে, ডায়েরি মেনটেন করতে হয়, তাই জন্য এই পেনের মানে এই কালার সেটটাও কিনেছি। আর চিয়া সিডও শেষ হয়ে গেছিলো, তাই চিয়া সিডটাও আনালাম। আর গ্রিন টিটা খাওয়া আমি এবার শুরু করবো। আমি এতদিন খেতাম না, মানে মলদ্বীপস থেকে যেগুলো পেয়েছি ওগুলোই শেষ করেছি, এখন কিনে খাচ্ছি। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।